আমরা মানুষের উপর জুলুম করি আর মনে করি 50 বছর পর্যন্ত আমরা ক্ষমতায় থাকতে পারবো। আল্লাহ তাআলাও দেখায় দিয়েছে মানুষের উপর জুলুম করলে ক্ষমতায় 50 বছর কেন 5 মিনিটও থাকতে পারবে না, বাংলাদেশ থেকে ভারত পালায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি জালেমরা একটু আগেও জানতো না যে আমাদেরকে পদত্যাগ করতে হবে, আমাদেরকে দেশ ত্যাগ করতে হবে, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে এই ছাত্র জনতা এমন পাওয়ার ও এমন ইমানি চেতনা নিয়ে তারা দাঁড়ায় গেছে যে জালেম সমাজ, জালেম শাসক বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো সবকিছু অন্ধকার দেখতে থাকবে, তাদের কাছে কোনো আলো থাকবে না। ডানে আলো নাই, বামে আলো নাই, কোনো দিকে আলো থাকবে না, অন্ধকার। আল্লাহর নবী বলেন, ওই জালেমরা সেই দিন আমি রাসূলের হাতে শাফাআত পাবে না, আমি রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পাবে না। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত পাবে না জালেমেরা। আল্লাহর নবী বলেন, যখন আমি হাউজে কাউসারের পানি আমার উম্মতদেরকে পান করাবো, ওই সময় জালেম যারা থাকবে তাদের চোখে কালো পর্দা পড়ে যাবে, তারা আমি রাসূলকে আর দেখতে পাবে না, হাউজে কাউসারের স্থান আর তারা খুঁজে পাবে না। ওই কিয়ামতের কঠিন মাস, যেই দিন সূর্যটা মাথার কাছাকাছি এসে যাবে, মাথার মগজ গলায় দিবে, এই কঠিন ময়দানে জালেমরা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। এমনকি রাসূল বলেন, যখন আমি শাফাত করব তখনও জালেমদের জন্য কোনো শাফাত হবে না, কারণ তারা আমি রাসূলের কাছ পর্যন্ত আসতে পারবে না, পুরাটা রাস্তা আল্লাহ তাআলা তাদের জন্য অন্ধকার বানায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হলো 1 নম্বর শাস্তি। তো বলতেছিলাম আলোচনার বিষয় জুলুম এবং ইনসাফ। ইনসাফ কি এটা বোঝার জন্য আগে আপনাকে জুলুম বুঝতে হবে। জুলুমের ব্যাখ্যা কি, জুলুমটা কি, এটা যে বুঝে গেল তার জন্য ইনসাফ বোঝা অতীব সহজ হয়ে যায়। জুলুম মারাত্মক ভয়াবহ একটি ব্যাধি, যেটা যাকে ধরবে, জুলুমে যে অসুস্থ হয়ে পড়বে, এই মানুষের আর কোনো নিস্তার নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমি জালেমদেরকে দুনিয়াতে অপমানিত অপদস্থ করব এবং কিয়ামতে কঠিন শাস্তি তাদেরকে দেব। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা জিন্দেগিতে কখনো জুলুম করেন নাই। আল্লাহর নবীর জিন্দেগি যদি আপনারা পড়ে দেখেন তাহলে হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজির শিশুকাল থেকে 63 বছরের জিন্দেগিতে আল্লাহ রাসূলের দ্বারা একটা জুলুম, একটা অন্যায় কারো উপর হয় নাই। আল্লাহ রাসূলের জীবনীতে আমরা পাই, নবীজির দুধ মাতা হালিমাতুস সাদিয়া একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ, যখন তোমাকে আমি তোমার মায়ের কাছ থেকে নিয়ে গেলাম, আমি অসুস্থ ছিলাম, আমার শরীর অত্যন্ত দুর্বল ছিল, স্তনে দুগ্ধ ছিল না। তোমাকে নিয়ে যাওয়ার পর আল্লাহর এমন নিয়ামত, আল্লাহর এমন রহমত আমার উপর এসে গেল যে আমি অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেলাম। আমার স্তন খালি ছিল, শুকনা স্তনে আল্লাহ তাআলা ভরপুর দুধ দান করলেন। ও মুহাম্মদ, আমি দেখেছি বারবার আমি তোমাকে আমার ডান দিকের স্তনটা, তোমাকে আমি যখন ডান দিকের স্তনের দুগ্ধ পান করাইছিলাম, তুমি বারবার আমার ডান দিকের স্তনের দুগ্ধ পান করেছো, বাম দিকে যখন আমি ধরেছি তুমি মুখ ফিরায় নিয়েছো। যতদিন দুগ্ধ পান করেছো একটা দিনও আমি তোমাকে আমার বাম দিকের দুগ্ধ পান করাইতে পারি নাই। বাবা মুহাম্মদ, কেন এমন হয়েছিল? তখন তো বুঝে আসে নাই, তুমি ছোট ছিলা, ওইটার ব্যাখ্যা এখন আমি তোমার কাছে চাই। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, আম্মা জান, মা গো, কেন জানেননি গো মা, আমার তো আরো ভাই আছে, আমি যদি ডান দিকের দুগ্ধ পান করার পাশাপাশি যদি বাম দিকের দুগ্ধ যদি পান করে নিতাম, তাহলে আমার আর দুধ ভাইগুলো ছিল, দুধ বোনগুলো ছিল, তাদের জন্য কি থাকবে, তাদের উপর জুলুম হয়ে যায়। আমি তো জুলুম প্রতিষ্ঠা করার জন্য
কারো উপর জুলুম করার জন্য দুনিয়াতে আসি নাই। আমি নিয়ামতের নবী, আমি রহমতের নবী, রহমত প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে এসেছি। আমি কি আমার ভাইদের প্রতি, বোনদের প্রতি জুলুম করতে পারি? এই জন্য আমি ছোটতেই আমি আমার ভাইদের প্রতি ইনসাফ করেছি, জুলুম থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর অবস্থা এরকম। দুগ্ধ পান করতেছেন নবী, শুধু ডান দিকের স্তন, বাম দিকের স্তন পান করতেছে না। কেন? কারণ অপর ভাইদের হক রয়েছে ওই স্তনে। আমি যদি মুহাম্মদ সব খাইয়ে ফেলি, তারা কি খাবে? এ ছিল আমাদের নবীজির আদর্শ, আমাদের নবীজির জিন্দেগি, আমাদের নবীজির জীবনী। সম্মানিত উপস্থিতি, ভাই ভাইয়ের প্রতি ইনসাফ কেমন করে দেখাইছে আমাদের নবী, দুধ ভাইয়ের প্রতি। আর আমাদের সমাজে তো এমনও ভাই পাওয়া যায়, এমনও ভাই পাওয়া যায়, মা অসুস্থ হয়েছে, মাকে অসুস্থ অবস্থায় মায়ের হাতের সিল নিয়া সমস্ত জমি, বাবার হাতের সিল নিয়া সমস্ত জমি ভাই ভাইকে ফাঁকি দিয়া লিখে নিছে। বাবা মা মারা যাওয়ার পর ভাইকে জমিন থেকে বঞ্চিত করেছে। এমন জালেম সমাজে আছে না নাই ভাই? সম্মানিত উপস্থিতি, আওয়াজ দিতে কি আপনাদের ভয় হচ্ছে? ভয় করার আর কোনো আশা আছে? আর কোনো সমস্যা আছে? আমরা কাউকে ভয় করি? কাকে ভয় করি ভাই? আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর কথা বলবো, আল্লাহর আওয়াজ দিব, আল্লাহর তাকবীর দিব, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। ঠিককে ঠিক বলে আমরা উপস্থাপনা করব, ব্যাঠিককে ব্যাঠিক বলবো, জালেমকে জালেম বলবো, ইনসাফ ওয়ালাকে ইনসাফ ওয়ালা বলবো, আল্লাহ ওয়ালাকে আল্লাহ ওয়ালা বলবো। কোনো অসুবিধা আছে? সম্মানিত উপস্থিতি, আমাদের নবীজির জিন্দেগি ছিল এমন। শুধু তাই নয়, তাই নয়, বদরের ময়দানের ইতিহাস একটু খুলে দেখেন। আল্লাহর নবী বদরের ময়দানে সাহাবীদেরকে কাতারে কাতারে সাজিয়ে কাতারগুলো সোজা করতেছিলেন। এমন সময় একজন সাহাবী কাতারের একবার এই পার্শ্বে ঢোকে, আর একবার ওই পার্শ্ব দিয়ে বের হয়ে যায়, একবার সামনে আসে, একবার মাঝখানে যায়। এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? একটু লাফালাফি বেশি করে না এই সাহাবী? সম্মানিত উপস্থিতি, যারা জীবন তারাই আল্লাহর জান্নাতে হবে, শহীদের মর্যাদা লাভ করতে হবে। কিন্তু এই সাহাবী শহীদ হওয়ার জন্য এই ছাত্র জনতা বারবার সামনের দিকে যায়। আমি আগাতারে দাঁড়াবো, এমন ইমানি আল্লাহর রাসূল আগে নেবে, তারা দাঁড়ায় গেছে, শহীদ হয়ে যাবে। জালেম সমাজ, জালেম শাসক এই বাংলার জমিন থেকে বারবার পিছন থেকে সামনের কাতারে চলে আসছে। আল্লাহর রাসূলের হাতে এবং লাঠি মোবারক ছিল, তাদেরকে দুনিয়াতে আল্লাহর নবী লাঠি দিয়ে ওই সাহাবীর পেটের মধ্যে একটু এমন লাঞ্ছিত হচ্ছে যে ভারতের সারা জীবন পাশ হেঁটে গেল, যে ভারতের পিছনে পিছনে দুঃখটাই কেটে দিল, কোটি কোটি টাকা ভারতের জন্য খরচ করলো, ওই ভারত আজকে জায়গা দিতে চাচ্ছে। হাদিসের মধ্যে এসেছে এই সাহাবী আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন দলের বিরুদ্ধে বললাম না, লাঠি দিয়ে আমাকে ধাক্কা দিলেন, আঘাত করলেন, জালেমদের অত্যাচার এবং জালেমদের পরিণতি কি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝে আসছে তো? রাহমাতুল লিল আলামিন নবী, আগেই তো বললাম ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছে। জালেমদের সাথে নাই, আল্লাহর নবীর হাতে কেউ গুরুত্বপূর্ণ শিকার হয় নাই। যারা আল্লাহর নবীর সাথে থাকে, জুলুম করে না, জালেমদেরকে সহযোগিতা করে, প্রতিষ্ঠা করে এরা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট পাইছো বুঝি? চিন্তা করে দেখেন। তাহলে তোমাকে লাঠি যাদের সাথে ছিলেন, আল্লাহু আকবার, আমার নবী কেমন নবী ছিলেন? আমরা গণভবনের ছাদে দেখেছি শত শত লাশ দাফন করা হয়েছে, গণভবনের মধ্যে দেখেছি শত শত লাশ দাফন করে মায়েদের সামনে ডাকলেন, ডাকার পরে আল্লাহ রাসূলের হাতে যে লাঠি মোবারক ছিল, তারা জালেম ছিল, লাঠিটা সাহাবীর হাতে ধরায় দিলেন। তওবা করে ফিরে আসেন, তা না হলে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, সহিহ মুসলিমের হাদিস এটা, যারা জালেমদেরকে সহযোগিতা করে, জালেমদের পক্ষ নেয়, তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেল। খালি করে তাই হয়, তাহলে আমার আহ্বান হবে সাহাবীরা থেকে তওবা করে খারিজ দিয়ে তওবা করে তোমার উপর থেকে বের হয়ে যাবেন। জালেমের পক্ষপাতিত্ব আর নিব না মৃত্যুর আগ পর্যন্ত, যেই সরকারি আসুক না কেন, এবং আমরাও কারো উপর জুলুম করব না, আমাকে আমরা ইনসাফ করব, আমরা জালেম হব না, আমরা মাজলুম হব। আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, আমাদের কে আল্লাহ তাআলা মাজলুম হয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই সাহাবী লাঠিটা হাতের মধ্যে নিয়েছেন, লাঠি হাতের মধ্যে নেওয়ার পর আল্লাহ রাসূলের কাছাকাছি আসলেন। আসার পরে আল্লাহর নবী যখন নিজের সতর মুবারক খুলে ফেলেছেন, সাহাবী সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা ফেলে দিয়ে আল্লাহ রাসূলকে আগলা করে জড়ায় ধরছে। বলেন না আল্লাহু আকবার। সাহাবী এবার রাসূলকে জড়ায় ধরে বলতেছে, ওগো সরকার,
ও সরদার, আপনাকে আমি আঘাত করতে পারবো না, এটা কেমন কথা? আমি তো উম্মত, আমি তো সাহাবী, আপনি ভুল করে আমাকে ব্যথা দিতেই পারেন, আমি তো আপনার উপর রাগ হয় নাই, গোসা হয় নাই। কিন্তু নবী গো, আমি জানি এই যুদ্ধের ময়দানে হইতে পারে আমি শহীদও হয়ে যাইতে পারি, অথবা গাজী হয়ে বাড়িতে ফিরতে পারি, কিন্তু আমার দিল বলে আমি যুদ্ধে শহীদ হয়ে যাব। আমার তো কোনো আমল নাই গো নবী, তাই আমি আমার এই কৌশলটা অবলম্বন করে আপনার শরীরের সঙ্গে আমার শরীরটা একটু লাগায় নিলাম, আপনার শরীরের সাথে আমার শরীরটা একটু লাগায়া আপনার রঙে আমিও রঙিন হতে চেয়েছি গো পয়গম্বর। কবরে গেলে অন্তত যেন ফেরেশতারা আপনার শরীরের স্পর্শ পাওয়ার কারণে কবরের মধ্যে ফেরেশতারা যেন আমাকে আযাব না দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই তো ছিল নবীদের চরিত্র। শুধুমাত্র একটু আঘাত করেছে, বারবার লাঠিটা উম্মতের হাতে ধরায় দিয়েছে, সাহাবীর হাতে ধরায় দিয়েছে। তুমি কষ্ট পাইছো নি? একটু কষ্ট যদি পেয়ে থাকো প্রতিশোধ নিয়ে নাও। কিয়ামতের ময়দানে খবরদার তুমি আমার জন্য অভিযোগ দিবা না আল্লাহর কাছে। মহতারাম হাজিরিন, সাহাবীদের জিন্দেগিটাও তো এমনই ছিল। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, আল্লাহর নবীর পর খলিফা হওয়ার পর যখন একদিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাষ্ট্রীয় কাজে একদিন এক গোলামকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। গোলামকে একটা কথা বলেছে, বারবার বলার পরও গোলাম যখন কথাটার প্রতি গুরুত্ব দিলেন না, গোলাম একটু অন্যমনস্ক হয়ে খলিফার কথা একটু অন্যমনস্ক হয়ে শুনতেছিলেন। খলিফা বলতেছে একভাবে আর উনি শুনতেছে আর একভাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে ওই গোলামের কান ধরে একটু কানমলা দিয়ে দিলেন, একটু কানমলা দিয়ে দিছে আর কি। কানমলা দেওয়ার সাথে সাথে কানটা লাল হয়ে গেছে, সাহাবীর চোখ মুখ লাল হয়ে গেছে, মানে আঘাত পাইছে, একটু ব্যথা পাইছে। রাগ যখন কমে গেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভাবতেছেন আমি তো অন্যায় করে ফেললাম, আমি তো কথা দিয়ে তাকে বুঝাতে পারতাম, আমি কেন তাকে কানমলা দিতে গেলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো, গোলামকে ডাক দিয়ে একবারে গোলামের সামনাসামনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আসামির ন্যায় গোলামের সামনে নত হয়ে বললেন, আমি তোমাকে আঘাত করে ফেলেছি, তুমি হয়তো কষ্ট পেয়েছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তোমার কাছেও ক্ষমা চাই, তুমি হুবহু আমি যেইভাবে তোমারে কানমলা দিছি তুমি আমারে একইভাবে কানমলা দিয়া দাও, হিসাব একেবারে বরাবর হয়ে যাক। খবরদার গোলাম, কিয়ামতের ময়দানে আমার নামে কিন্তু আল্লাহর কাছে তুমি অভিযোগ দিবা না। চিন্তা করে দেখেন মুহতারাম হাজিরিন, এতগুলো কথা বলার উদ্দেশ্য দেখেন, প্রত্যেকটা সাহাবীদের উদ্দেশ্য, প্রত্যেকটা সাহাবীদের ভয় ছিল কিয়ামতের মাঠের, প্রত্যেকটা সাহাবীর ভয় ছিল আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এ কারণেই তো তারা ইনসাফ কায়েম করতে পারছে, এ কারণেই জুলুম হয় নাই মানুষের উপর। আর বর্তমানে আমরা যারা মানুষের উপর জুলুম করতেছি, আমাদের ইনসাফ কায়েম হয় না এ কারণে যে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস নাই, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে এটার প্রতি আমাদের বিশ্বাস নাই। আমরা মানুষের উপর জুলুম করি আর মনে করি 50 বছর পর্যন্ত আমরা ক্ষমতায় থাকতে পারবো। আল্লাহ তাআলাও দেখায় দিয়েছে মানুষের উপর জুলুম করলে ক্ষমতায় 50 বছর কেন 5 মিনিটও থাকতে পারবে না, বাংলাদেশ থেকে ভারত পালায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসুন এবার কোরআনুল কারীম থেকে আপনাদেরকে জুলুমের শাস্তি কি আল্লাহ তাআলা কি বক্তব্য দিয়েছেন কোরআনের মধ্যে এটা আপনাদেরকে শোনায় দিই। আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল ইব্রাহিম 42 নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন, আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা يوخرهم ليوم تشخص فيه الأبصار। আল্লাহ তাআলা বলতেছে, হে নবী আপনি জালেমদেরকে বলে দেন, তারা কি মনে করতেছে আমি তাদের ব্যাপারে কোন রকম কি খোঁজ খবর রাখি না? তারা কি এটাই মনে করে যে আমি আল্লাহ তাদেরকে দেখি না? এটাই কি তারা ভাবতেছে? হে রাসূল আপনি তাদেরকে সাবধান করে দেন, আমি তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি অবগত, আমি সর্বক্ষণ তাদের কাজকর্ম দেখতেছি। সম্মানিত উপস্থিতি, এবার আসুন সূরাতুশ শুরার মধ্যে আল্লাহ তাআলা 42 নম্বর আয়াতে এখানেও একই বক্তব্য আল্লাহ তাআলার।
আল্লাহ বলতিছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা নাসা ওয়া ইয়াবগুনা ফিহিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলার এখানেও একই বক্তব্য যে আমি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতেছি। কাদের বিরুদ্ধে? যারা নাকি মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে, মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করে। আমি আল্লাহ নিজে তাদের জন্য মামলা দায়ের করলাম। বলেন তো, আল্লাহ যদি নিজে মামলা দেয়, এই লোকের বাঁচার আর কোনো কায়দা আছে ভাই? সম্ভব? মুহতারাম হাজিরিন, আরো আল্লাহ বলতেছেন উলাইকা লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য আমি আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি রেখেছি। সম্মানিত উপস্থিতি, জালেমের জুলুম সারা জীবন থাকে না। জালেম আসে, ভাবে জুলুম করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি, আমারে আর কে নামাইতে পারে, আমারে আর কে সরাইতে পারে। কিন্তু জালেম ভুলে যায় যে তার মাথার উপরও একজন বিচারক আছে। কথা বলেন না কেন ভাই? এটা ভুলে যায় জালেম। সম্মানিত উপস্থিতি, এজন্য অনুরোধ করব, জুলুম আগে হয়েছে, আল্লাহ তাআলা জুলুম থেকে হেফাজত করেছে। জুলুম যে সামনে হবে না এটাও ভাবিয়েন না, এটা ভেবো নাকে তেল দিয়ে ঘুমায়েন না। জালেম শাসক আবারও আসতে পারে, কারণ আমরা জানি কোরআন যতদিন না প্রতিষ্ঠা হচ্ছে ততদিন সমাজে ন্যায় বিচার পাওয়া কখনো সম্ভব না। মানুষের আইন দ্বারা কখনো সমাজে শান্তি আসতে পারে না। সমাজের শান্তি যদি পেতে চাও, আমরা বারবার উপুল মহলকে বলতে চাই, সমাজে কোরআন প্রতিষ্ঠা করে দেখো, সমাজে কোরআন প্রতিষ্ঠা করে দেখো। আফগানিস্তানে যেমন বর্তমানে আফগানিস্তানের মুসলমান যেমন পলিথিনের ব্যাগে করে লক্ষ লক্ষ টাকা ব্যাগের মধ্যে, পলিথিনের ব্যাগের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা চোর ও ডাকাতের তাকানোর মতো সময় হয় না। বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করে দেখো, বাংলার জমিনেও হিন্দুরা ঘর খুলে ঘুমাবে, মুসলিমরা ঘর খুলে ঘুমাবে, ব্যবসায়ী ভাই ব্যবসার দোকান খোলা রেখে মসজিদে এসে নামাজ আদায় করবে, সবার ঘর খোলা থাকবে। চোর মানুষের সম্পদের দিকে তাকাতেও সাহস পাবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা জালেমদের সাথে নাই। কারণ আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ হাদিস, যারা জালেমের সাথে থাকে, জালেমদেরকে সহযোগিতা করে, এরা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, তাহলে এতদিন যাদের সাথে ছিলেন আপনার কাছে স্পষ্ট হয়ে গেছে যে তারা জালেম। আমরা আয়না ঘরের দৃশ্যগুলো দেখতেছি, তাই কি না? আমরা আয়না ঘরের দৃশ্যগুলো দেখতেছি। আমরা গণভবনের ছাদে দেখেছি শত শত লাশ দাফন করা হয়েছে, গণভবনের মধ্যে দেখেছি শত শত লাশ দাফন করে মায়েদের বুক খালি করা হয়েছে, কাদের লাশ কোনো খবরও নাই। এই জন্য জালেমদের সাথে স্পষ্ট হয়ে গেছে তারা জালেম ছিল। জালেমদের সাথে যারা ছিলেন তওবা করে ফিরে আসেন, তা না হলে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, সহিহ মুসলিমের হাদিস এটা, যারা জালেমদেরকে সহযোগিতা করে, জালেমদের পক্ষ নেয়, তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেল। যদি তাই হয় তাহলে আমার উদারত আহ্বান হবে, আজকে জুমা থেকে তওবা করে, খালেজ দিলে তওবা করে মসজিদ থেকে বের হয়ে যাবেন। কোনো জালেমের পক্ষপাতিত্ব আর নিব না মৃত্যুর আগ পর্যন্ত, যেই সরকারি আসুক না কেন। এবং আমরাও কারো উপরে জুলুম করব না, আমরা ইনসাফ করব, আমরা জালেম হব না, আমরা মাজলুম হব। আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, আমাদেরকে আল্লাহ তাআলা মাজলুম হয়েই দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন। বলেন আমিন।